চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে ৯৫ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ উধাও হয়ে গেছে। মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংকের সেঙ্গারচর শাখায় এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সহকর্মী কাদের। এই নিশ্চয়ই মামলা হয়েছে, তো সেই মামলার অগ্রগতি সম্পর্কে একটু জানাবেন এবং পাশাপাশি জানাবেন ব্যাংক কি আসলে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করেছে কিনা। রাবিয়া, এই ঘটনার এখন পর্যন্ত সুনির্দিষ্ট বিশেষ কিছু কিন্তু উদ্ধার করতে পারেনি। আমি ওই শাখার যে ম্যানেজার মোহাম্মদ আবু ইউসুফ মিয়া এবং রিজিওনাল অফিসের যে ডিজিএম আছেন তার সাথেও কথা বলছি এবং থানার যে ওসি আছেন তার সাথেও কথা বলেছি। সর্বসাকুল্যে এই দীপঙ্করের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং অভ্যন্তরীণ একটা অডিট টিম কিন্তু কাজ করছে, 3 সদস্যের বিশিষ্ট সেই অডিট টিম কাজ করছে। শুধুমাত্র অভ্যন্তরীণ যেসব হিসেব নিকেশ আছে সেখানে কতটুকু গড়মিল হয়েছে, ঠিক ৭৫,২০,০০০-এর বাইরে আর কোনো গড়মিল সে করেছে কিনা, প্রতারণা সে করেছে কিনা সেই বিষয়গুলো বের করছে। এখনও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আমরা পাইনি। তবে এখানকার যে ডিজিএম আছেন তিনি কিন্তু চেষ্টা করেছেন যে মামলাটা পুলিশের পাশাপাশি পিবিআই অথবা আর ডিবি যাতে তদন্ত করে, আলাদাভাবে যাতে তার এই অভিযুক্তকে অথবা দীপঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এবং আমি কিন্তু থানার ওসির সাথে কথা বলেছি, তিনি বলছেন যে তারা প্রত্যেকটা বর্ডারে, বিমানবন্দরে তারা কিন্তু চিঠি দিয়ে দিয়েছে ইতিমধ্যে এবং তারা যে এই দীপঙ্কর কোথায় আছেন ঠিক নির্দিষ্টভাবেই এখন কিন্তু পুলিশ বলতে পারছে না। সুতরাং এখনও তেমন কোনো আপডেট আমরা পাইনি এই দীপঙ্করের বিষয়ে। কাদের অনেক ধন্যবাদ আপনাকে।